আমার বোনের কি দুঃখ, আমি দিদির সঙ্গে গল্প করি, ওর সঙ্গে করি না। দেখো কান্নাকাটি করে একাকার। আয় রে আমা। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 11 তারিখ, শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, সকালবেলায় চা খেয়ে নিয়েছি। এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপর হসপিটালের উদ্দেশ্যে বেরোবো। মারও স্নান হয়ে গেছে। তবে আমার শরীরটা একটু খারাপ মনে হচ্ছে। এখানে আসার পরে না আবার ঠান্ডা লেগেছে, আর আমার ঠান্ডা লাগলে তো একটা ভয় থাকেই যে কানের পর্দা ফুলে গিয়ে কানে ব্যথা না হয়, এটাই আমার টেনশন। কালকে রাত্রে মনে হয় হালকা হালকা জ্বরও আসছিল, তবে এখন ঠিক আছি। আজকে সকালবেলায় না একটা মজার কাণ্ড ঘটেছে। কাকা ভেবেছে আমি খাসির মাংস খাই, আর খাসির মাংস মনে হয় খুব ভালোবাসি। সেই জন্য কাকা সকালবেলায় গিয়ে খাসির মাংস নিয়ে এসেছে, ভেবেছে আমাকে চমকে দেবে, কিন্তু নিজেই কাকা চমকে গেছে। কারণ আমি না কোনোদিন খাসির মাংস খাই না, আমি খেতে পছন্দই করি না। তো যাই হোক, বাড়ির সবাই খাবে। এখন যাই, খাওয়া দাওয়া করি, তারপর রেডি হয়ে বেরোবো। ওই যে ওনার সঙ্গে কাল থেকে আমার পঞ্চম বিশ্বযুদ্ধ চলছে। আমি ওনাকে সময় দিই না, দিদিকে সময় দিই, ওনার সঙ্গে কথা বলি না, দিদির সঙ্গে কথা বলি। কত অভিযোগ আমার। কিসের যে শব্দ হচ্ছে দেখো, কি আমার সঙ্গে নাকি কথা বলে না, সকাল থেকে কথা বলেনি যেন আমার সঙ্গে। এখন আমার চুল ধরছে, দেখো চুলগুলো কিন্তু চট পাকিয়ে যাবে। মনে মনে যেটা হয় আর কি, যুদ্ধ। পাগলি একটা, এটা হলো আমাদের পাগলি, একটা পাগলি, এটা হলো পাগলি। ওরে বাবারে কত আদর, এখন কত আদর। ওরে পড়লাম রে, ওরে বাবারে আমাকে মারছে না আদর করছে আমি বুঝতে পারছি না সত্যি। শুধু বড়ই হয়েছে জানো, একটুও বুদ্ধি হয়নি এটার। সরি সরি, আচ্ছা আমি বলছি সরি। দুজনকে সরি বলে দিয়েছি, ভাব হয়ে গেছে আমাদের। বাস আমার চুলগুলোকে ছেড়ে দাও মা, এমনিতেই আমার শরীর খারাপ করছে বোন, চুল ঘাটে না বোন আমার। আমি আরো অসুস্থ হয়ে যাবো, তখন জেঠুর কাছে যেতেই পারবো না। হ্যাঁ তবে তাহলে ভালোই হবে। আসিয়া আমি আর মা বেরোলাম এবার। আচ্ছা বোনো, এবার বাস স্ট্যান্ডে গিয়ে ধরবো বাস। চলে এসেছি বাস স্ট্যান্ডে, দেখি এখন কতক্ষণে বাস আসে। আজকে খুব রোদ, বলো গরম লাগছে আজকে। বসো, বেশ কয়েকদিন একটু ঠান্ডা ছিল, আজ আবার ভীষণ গরম লাগছে। একটা বাস আসছে, দেখি শিয়ালদা যাবে কিনা। শিয়ালদা ওঠো। আমরা চলে এসেছি হসপিটালে। বাবা যে ফ্লোরে আছে সেই ফ্লোরে এসে আমি আর মা বসলাম। এখন ডাক্তারবাবুরা দেখছেন, এরপর ভিজিটিং আওয়ার যখন হবে তখন ঢুকবো আমরা। বাবার সঙ্গে দেখা করে এসে আমরা দুজন আবার বাইরে বসলাম। সারাদিন বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই। এখন ভাবছি একটু বাইরের দিকে যাবো। যাবো একটু বাইরে, চলে শুধু বসে দেখে কী করবো, একটু বাইরের দিকে যাই। আমারও আজকে দাঁতে ব্যথা করছে, সেই সাথে শরীরটা একটু খারাপ করছে। কালকে রাত্রে ওরা জ্বর কাকিমা বলছে আমাকে একটা প্যারাসিটামল দিই। কাকিমা বুঝতে পেরেছে যে আমার জ্বর এসছে রাতে। আমার এমনি ঠিক হয়ে যাবে। না না, সবসময় ওষুধ খেলে হবে বলো তো, একা একা ঠিক হয়ে যাবে। যখন একদম পারবো না তখন ওষুধ খাবো। না না, ঠিক হয়ে যাবে। তো এখন যাই নিচের দিকে, চলো বাইরে গিয়ে একটু কিছু খাই। ভাবলাম একটু বাইরে যাব, সেই জন্য নিচে এলাম। নিচে এসে দেখছি এখন বৃষ্টি হচ্ছে। ভালোই হয়েছে, সকাল থেকে বেশ গরম লাগছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচের এই চেয়ারগুলোতে বসে আছি। আর বসে থাকতে থাকতে দেখো পা ঘুরিয়ে পড়েছে। যিনি বেডে শুয়ে থাকেন তিনি তো শুয়ে থাকেনই, কিন্তু বাইরে যারা বসে থাকে তাদের যে কি কষ্ট। যে মানুষগুলো বেডে শুয়ে থাকে তারা যদি সময় থাকতে একটু বোঝে, তাহলে বাড়ির লোকগুলোও কষ্ট পায় না, আর সেই মানুষগুলোও কষ্ট পায় না, জানো তো। এটাই হলো ব্যাপার। তো মা ঘুম থেকে উঠুক, বৃষ্টি কমে গেছে, তারপর আমরা একটু বাইরের দিকে যাব। ভেবেছিলাম বাইরে যাব, মা এখন বলছে আগে কাকিমা যে রুটি তরকারিটা দিয়েছে সেটা খেয়ে নিই, তারপর যদি সময় থাকে হাতে বেরোবো। আর না হলে বাবার সঙ্গে একবারে দেখা করে
তারপরেই না হয় একটু বাইরে যাব। বাইরে বৃষ্টি কমে গেছে, খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। হসপিটালে সবথেকে বেশি সমস্যা হচ্ছে আমার টয়লেট বাথরুম নিয়ে। ভেতরের বাথরুম এত নোংরা না, ইউজ করতেও ইচ্ছে হয় না। আমি আর মা আজকে শিয়ালদার পাশে একটা মার্কেট আছে, এই মার্কেটটাই একটু দেখতে এসেছি। ও মা, এখানে শুটকি মাছের দোকান দেখো, কত ধরনের শুটকি মাছ বিক্রি হচ্ছে। কি গন্ধ! আমি জানতাম বড় বাজারে পাইকারি মার্কেট আছে, কিন্তু শিয়ালদাতেও যে স্টেশনের পাশে এত বড় মার্কেট আছে আমি জানতাম না। কাকা কালকে বলেছিল, তাই একটু দেখতে এলাম। কত বড় বড় মোমবাতি দেখো। ক্যাপসিকাম কত করে দাদা? এখানে 50 টাকা করে কিলো। ছোট ছোট দেখে দেবে না দাদা? 1 কিলো ক্যাপসিকাম নিয়ে নিলাম। এখানে অল্প কিছু দেওয়া হয় না, সব কিলোতে বিক্রি হয়। টাকাটা দাদা? আর আমাদের ওখানে 200 টাকা করে কিলো। কাকা 1 কিলো গাজর দেবেন? 1 কিলো গাজর দেবেন? কত করে? মিডিয়াম সাইজের দেবেন। হ্যাঁ, মার্কেটটা একটু ঘুরে দেখলাম। আমি 1 কিলো গাজর আর 1 কিলো ক্যাপসিকাম নিয়েছি কাকিমাদের ঘরের জন্যে। আমার কাছে ওটা দাও, তুমি পড়ো। তুমি পড়ে দেখো, মা একটা জুতো নেবে বলছে। পড়ো, এটা পড়ো। দুটোই পড়ো দেখি। ঠিক আছে, এই জুতোটাই পরো আর ওই জুতোটা প্যাকেটে ভরে নিলেই হবে। টাকাটা নেন। কয়েকদিন ধরে মা যে জুতোটা পরে হাঁটছিল, ওই জুতোটা পরে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। তাড়াহুড়োর চক্করে ঠিকঠাক করে কিছু আনতেও পারেনি। তো চলো, একটা জুতোও কেনা হয়ে গেল। এবার হসপিটালের দিকে যাই আমরা। মার্কেট থেকে বেরিয়ে আমরা আবার হসপিটালে চলে এসেছি, কারণ বাবাকে দেখতে যাওয়ার সময় হয়ে গেছে। তবে আজকে দারুণ একটা অভিজ্ঞতা হলো। মায়ের পায়ের যে জুতোটা কিনেছি, ওটা 150 টাকা দিয়ে কিনেছি, জানো তো। একটুখানি সামনে এসে দেখি একই জুতো বিক্রি হচ্ছে 100 টাকায়। আমরা যদি আরও 2-1টা দোকান ঘুরে কিনতাম তাহলে জানতে পারতাম, দামটা জানতে পারতাম ঠিকঠাক করে। প্রথম দোকানেই জিজ্ঞেস করেছি আর ওখান থেকেই নিয়ে নিয়েছি। তবে আমাদের ওদিকের তুলনায় কম দাম, তাই না? ওই জন্য আমরা বুঝতে পারিনি। বাবা শুয়ে আছে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো বাবা কোন হসপিটালে আছে। বাবা বিআর সিংয়ে আছে, রেলের হসপিটালে আছে, কমান্ড হসপিটালে নেই বাবা। ভেবেছিলাম আজকে তোমাদের হসপিটালে এসে বলবো বাবার সমস্যাগুলো, কিন্তু সেটা বলার সময় পাইনি। দেখি যদি ঘরে গিয়ে পারি বলবো, আর না হলে কালকে বলবো। বাইরে এসে দেখছি আবার ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আমারও শরীরটা আজকে সকাল থেকেই খারাপ করছে, দাঁতে ভীষণ যন্ত্রণা করছে, জানো তো। একটা দাঁত আমার সিল করানো আছে, সেটাতে যন্ত্রণা শুরু হয়েছে। আবার সেই দিকেরই ওপরের দিকের একটা মাড়ির দাঁতে যন্ত্রণা করছে। দাঁতের যন্ত্রণা সহ্য করা যায় না। দেখি, আমাকেও মনে হচ্ছে এবার ডাক্তার দেখাতে হবে এখানে এসে। মানে তালের মধ্যে তাল, কি বলবো বলো। এই নিন, আমাদেরটা নিয়ে নিন। অটোতে আসলে না নেমে অনেকটা হাঁটতে হয়, তাই না বলো? তাও 10 মিনিট লেগে যায় না? অটোতে আসলে অনেকটা রাস্তা হাঁটতে হয়। আর বাসে আসলে পরে না একদম কাকাদের ঘরের সামনেই নামাই, কিন্তু কত নম্বর বাস আমরা তো জানি না। আর বাসে আসতে সময়টা বেশি লাগে,
এই সময় প্রচণ্ড জ্যাম হয় রাস্তায়, সেই জন্য আমরা প্রত্যেকদিন হেঁটেই চলে আসি। আমরা চলে এসেছি ঘরে। কাকিমা আজকে বানিয়েছে বেলের শরবত। সকালবেলায় কাকিমাকে বলেছিলাম বেলের শরবত খাবো, এখন বেলের শরবতটা খাই। এই যে আরেকজন নিয়ে চলে এসেছে। কেমন হয়েছে? হ্যালো। আজকে হলো 12 তারিখ, রবিবার। সকাল থেকে ভীষণ শরীর খারাপ করছিল, উঠতেই পারছিলাম না। কালকে রাত্রে এসছে জ্বর, তার উপরে বিভিন্ন ধরনের সমস্যা আমার শুরু হয়েছে। যাই হোক, এখন যাচ্ছি বাবার কাছে। বোনের আজকে ছুটি, তাই বোনও যাচ্ছে আর মা আগে হাঁটছে। তো চলো যাই। বাস থেকে নেমে গেছি আমরা, এবার যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। আজকে একটু দূরে নামিয়েছে বল, প্রত্যেকদিন একদম গেটের মুখে নামিয়ে দেয়। এদিক দিয়ে চল, এদিক দিয়ে চ। আমাকে বলছে আমার শরীর খারাপ বলে আমার মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। আমরা চলে এসেছি হসপিটালে, কিন্তু আজকে দেখছি গেট বন্ধ। সবাই গেটের বাইরে দিয়ে বসে আছে, কে জানে ঢুকতে দেবে কি দেবে না। ওই সামনের গেটটা খোলা আছে মা, হ্যাঁ সামনের গেটটা খোলা, শুধু বাকি দুটো গেট বন্ধ। বোনকে বললাম একটু জল ভরতে, হয়ে গেছে। আজকে একটু বেশি ঠান্ডা, এত ঠান্ডা হয় না। চ, একে তো নিয়ে এসেছি। ছোটজন আসার জন্য যে কি কান্না করছিল, বলে দিদিকে নিয়ে যাচ্ছ, আমাকে কেন নেবে না। আমি বললাম তুই দিদির মতো বড় হ, তারপর তোকে নিয়ে যাও। হ্যাঁ আমরা এখন স্মার্ট পয়েন্টে যাচ্ছি। আমার বোনের ইচ্ছে হচ্ছে একটু ব্লগ করার। আমার দু একটা জিনিস নেওয়ার আছে, আমার না মেন জিনিস নেওয়ার আছে স্মার্ট থেকে, কারণ আমি তো হঠাৎ করেই চলে এসেছি, তেমন কিছু আনা হয়নি। এসেনশিয়াল জিনিস। গাইস, আমি কখনো ব্লগ করিনি, প্রথমবার ব্লগ করছি। আমি জানি খুবই বাজে হচ্ছে, ঠিক আছে? দিদির ভিউ কমাবেন না, ভিউ যেন একদম থাকে ব্যালেন্স। আমার বোনটা খুব ভালো, বিন্দাস। এটা তো জামা কাপড়। আরে ওপরে আছে তো, ওপরে আছে। বাজার করে বেরিয়ে গেছি, আর বাজার করে বেরিয়ে দেখো এর কাণ্ড। ঘুমাচ্ছে, ঘুমাক, যেখানে দেখে সেখানেই আদর করতে শুরু করে। বাজার কি কি করলাম, এই যে 1 প্যাকেট বিস্কিট, আর এই যে যা যা দেখতে পাচ্ছ, এগুলোই সব বাজার করেছি ওর জন্য আর আমার জন্য। ওট ওট ওট, চল। বাজার থেকে আমরা আবার হসপিটালে চলে এসেছি। আমার বোন বলছে আমার বোন নাকি ফেমাস হয়ে গেল, ব্লগে চলে এসেছে, মানে ও ফেমাস হয়ে গেল। ব্রিলিয়ান্ট ছাত্রী, হ্যাঁ ব্রিলিয়ান্ট ছাত্রী, তোকে এমনি মানুষ চিনবে। সত্যি তোর মতো পড়াশোনায় ভালো হতো তো হয়ে যেত। কেমিস্ট্রি অনার্স, বাপরে লাভ কিছুই হচ্ছে না, লোকসানও কিছু হবে না, সময় মতো ঠিক চাকরিটা পেয়ে যাবি। আমার মতো নিকম্মার ঢেকি হবি না, তাই না বলো? আমি তো নিকম্মার ঢেকি একটা, কোনো কাজে লাগি না। নামার সময় একজন ছিল বল, হ্যাঁ হসপিটাল থেকে বেরিয়ে গেছি আমরা, এখন রওনা দিয়েছি ঘরের উদ্দেশ্যে। দাদা টাকাটা নিয়ে নাও মা। আজকে আমি হসপিটালে যাওয়ার সময় না টাকা পেয়েছিলাম রাস্তায়, তো সেই টাকাটা বললাম বোনকে মন্দিরে দিয়ে দিতে, বোন মন্দিরে দিয়ে দিল। হে মা কালী, ওদের সবার মঙ্গল করো মা, সেই সঙ্গে আমাদেরও করো। এবার আমরা যাচ্ছি ঘরের দিকে।
অরুণ আইসক্রিমের অনেক নাম শুনেছি। 3টে কেন, সবার জন্য একটা করে বাড়িতে নিয়ে নে। অরুণ আইসক্রিমের অনেক নাম শুনেছিলাম, এখান দিয়ে যাই আর দেখি অরুণ আইসক্রিম। তো আজকে অরুণ আইসক্রিম নিচ্ছি, 10 পিস নিচ্ছি, বাড়িতে 10 জন আছে তো সবাই মিলে টেস্ট করব। আমি দিচ্ছি মা, আমি দিচ্ছি। না 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 না, টাকাটা চল আজকে খাবো অরুণ আইসক্রিম। আমি যেদিন এসেছি আমি সেদিনই দেখেছি, তো ভেবেছিলাম কোনো না কোনো দিন খাবো। চল আজকে হবে খাওয়া। কর্নেটোটা খুব ভালো টেস্ট। তাই? এটা খেয়েছিস তুই আগে? হ্যাঁ ভালো খেতে? হ্যাঁ, সবার ভিডিও দেখেছি আমি। অরুণ আইসক্রিম স্যান্ডউইচ একটা আছে, হুম স্যান্ডউইচটা খুবই ভালো খেতে, 25 টাকা দাম। এই মোটা পুরো আইসক্রিমের এই মোটা লেয়ার। আচ্ছা, আমার বোনটি আজকে গিয়ে যা যা কাণ্ড ঘটিয়েছে সেগুলো আর তোমাদেরকে বললাম না। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার আজকে ওর সাথে গিয়ে। সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, স্মার্ট থেকে চিনি কিনেছি 1 কিলো, বলবো তুলে খাওয়া শুরু করেছে ও, উইথ ছোলার ডাল। উইথ ছোলার ডাল। ছোলার ডালও খেয়ে নিয়েছে তুলে। টেস্ট করে জিনিস কেনা উচিত। তুই পারবি। यस आई कैन डू इट। আমার দ্বারা অসম্ভব। इतना पोटेंशियल लाइफ में होना चाहिए। তাই না? कि स्मार्टली किसी जगह जाओ हाँ। और जहाँ वहाँ पर जाके मतलब तबाही मचा के आओ। হ্যাঁ, যে লোকটা ছিল সেও হাসছিল কাণ্ড কারখানা দেখে। আরে সবাই যদি কাদায় হাসাবে এটাকে। একদম খুশি হইয়া গম হাসতে रहेंगे हम, কি বলিস? यस, তাই না? हमेशा हंसना चाहिए दिल खोल के। अगर बहुत दुख भी आए जिंदगी में तो खुद को ऐसा समझाना चाहिए कि नहीं हम हंसेंगे, हम रोएंगे नहीं। खुद को इतना मोटा। আমাকে সবাই বলবে এটা কি বাঙালির মেয়ে নাকি নন বেঙ্গল, তো আমি কি বলবো? 2 in 1। 2 in 1? মোটেও 2 in 1 না। হ্যাঁ। সবাই ভাববে আমার কাকা বাঙালি, কাকিমা হয়তো নন বেঙ্গলি। না না মানে আমি হচ্ছি ও নন বেঙ্গলি। তাই না? হ্যাঁ চলো হয়ে গেছে। গল্পে গল্পে আমরা চলে এসেছি ঘরে। হাঁপিয়ে গেছি। এই কতটুকু আইসক্রিম বল, আমি কোনোদিনও এইটুকু আইসক্রিম খাইনি।